শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, দেখুন সকালবেলা কুয়াশার অবস্থাটা। এখন প্রায় ফাল্গুন মাস পরে যাইতেছে। তো এই ফাল্গুন মাসে যদি এই অবস্থা থাকে, তো দেখেন অবস্থাটা, চারিদিক দিয়ে কুয়াশার অবস্থা। আচ্ছা, ফাল্গুন মাসে যদি আপনার এরকম কুয়াশা দেখছেন কিনা একটু কমেন্টে জানায়েন। একটু আগে আরও বেশি আছি, এখন হয়তো তুলনামূলকভাবে একটু কমছে। আজকে সকালবেলা বাই গেছি আমরা স্থানীয় বাজারে আর কি। তো বাজার থেকে তরতাজা তেলাপিয়া মাছ আনছি আর কি, 200 টাকা কেজি। মাছটা একটু ভালো হয়েছে। আচ্ছা, কি সকাল টানে গেছিলাম গিয়া না, কইতাছি কুয়াশা আরো বেশি আছি না সকালে 6টা বাজে। কম আছে মনে বাড়তাছে। হালকা আছে। আচ্ছা, কি অফিসে যাই ভাই? গাও না গাও না, ওই গাছটা গাছ কাটতে পরে যাই না রে দিয়ে 12টা লাগাত পড়ায় বলল। বাহ, আপনি দেখা যায় আমার লগ লই এলতাছেন আপনি। ওখানে বেবের নিজে বললে এতে ফান লয়ে যাইব। বাহ, যাই বেসুন। হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ, কবে আইব? না আমার মেহমান ও আইলে তো আইলো। মুরগাটা ফিট করে তুইছেন হেরার লাগিয়া। মেহমানই আইলো না, এটা কি কামটা হইলো? হ্যাঁ, না আইলে হরে আমরা কাই অ্যালবাম বলতে হরে আমরা লগে জড়িত রাখিস। একলা একলা কি তোরা খাইতে পারবে অত বড়টা? একজন খাইলে হ্যাঁ, বাইরে দেখাইলে খারাপ লাগে। হ্যাঁ, ফুলটা হইলেও তোর স্বাদ লাগবো। পোলট্রি ভিতরে তো দেশি এসে না, এটা পোলট্রি। পোলট্রি বাড়ির খান খাইছে না, এটা দেশি। শক্তই বাড়ি, শক্ত হইব বেশি মত। আই সর্বনাশ, কুয়াশা। দেখি তো গাছ টাছ কাটবে না এটা? আশা লাগা হ্যাঁ, বলছি গাছ কাটতে না? তা গাছ কাটতে লাগা, আমি তো যাই আমি একটু ঘরে। হ্যাঁ, লাউ গাছ দেখছি, কিন্তু এটি টিকতো না। খেলা হয়েছে অমিটু, ইটু সীমা আজকে শিখা আইছে। বাবা 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 কই? মিটু বাবা কই? বাবা বাবা মিটু বাবা কই? মা কি অনে তোমার খাওয়ান দিছে না? হ্যাঁ, মা অনে খাওয়ান দিছে না? ও বেটা মিঠু, মিঠু বেটা, হেই হেই অর্ক, আয় 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 আয়, ওই অর্ক অর্ক, আয় আয়। সকালবেলা সীমা এদিকে আপনার ছাতু বাও করতেছে আর কি, মিঠু লাগিয়ে। এটা হচ্ছে ছাতু আর কি। এটা প্রতি প্যাকেট আপনার 40 টাকা আর কি। এটা আমাদের এদিকে পাওয়া যায় না। ময়মনসিংহে আমরা যখন একবার যাই তখন 7-8 প্যাকেট নিয়ে আসি একসাথে আর কি, বা 10 প্যাকেট একসাথে নিয়ে আসলে 5-6 মাসের লাগে ঠান্ডা। পরে এটা দিলি হয় আর কি। হ্যাঁ, এ নইলো কি বা? হ্যাঁ, হ্যাঁ, সেটি তো বুঝতেছি। এ নইলো কি বা? নাকি টিকবো বর্ষাকালে? তো জল জমাই থাকবো।
লাউয়ের সারা হইতেছে কতটা কু ওই যে। পরে ধন্য হতে সারা জায়গায় জায়গায় হইতেছে ওই যে এনাদের শুধু বুঝাই যায় না ধন্য হতে লাগে এই বুঝেছে হ্যাঁ দেখছি ওইদিকে ঘাস হয়েছে আমার এখন লাগবে গাছ টিস কাটবো দেখে দেখে হ্যাঁ মানে ধন্য হাতারি কাটা দেখ হ্যাঁ কতটা আনন্দ খাই তো মিঠু তোমার দিত না কুয়াশাটা খাইতে এসছে কাটছে কিছু দে বক্সটা পাল্টাবি লাগবে বক্সটা ময়লা কি খুশি হ্যাঁ খাই লাও ই জামা তুমি মারতেছ মিঠু খাই লাও খাও না আমি কিছু করতাম না খাই লাও তুমি হ্যাঁ খাই লাও খাও এটা রুম কম ওটা স্নান করে এলে মাংসটা দেখাই আটা চুরি করে এসো একটু আটা চুরি করে এসো একটু আদা চুরি করে তার করছি আজ দেখছো কুয়াশা দিয়ে পড়ছে হ্যাঁ তোমার ইন্দা চোখের ইন্দা ফুলা করে ইন্দা ফুলা ফুলা হ্যাঁ ইয়ের মালা কেন মিস্ত্রি করে হ্যাঁ এইটার মাল পাও দেখছি এই ভিতরে তুমি দেখছো হ্যাঁ ওই মেস্তরির বাড়ির বলি ইয়ার মার বলে বলি দেখছে ইয়ের মাল রাখেন এটা আচ্ছা যাও নিচে তো নিচে মানে করণ যাবো গীতা তো হলে বসে দেয় লে এটা কাটন যাবো এটা সমস্যা না এটা কাটন যাব এটা কোনো সমস্যা না এটা টান দিয়া বাই বাই টান দিয়া কাটন যাব কোনো সমস্যা নেই আজও খাইবা না আচ্ছা খাইলে তা আগাছে সে হ্যাঁ ডেঙ্গা দিও তো কেমন হয়েছে এটি চাউর রইব তুফানে আরো ই অর্ডার নিছে না একবারে আলু আয়ে না তো রোদ টৈদ না লাগলে কোনো জিনিস তোমার সুন্দর হয় না রোদ না লাগলে কোনো জিনিস সুন্দর হয় না রাঙা দাহিন দা কাঁচামরিচ লাগাইছে একবারে কাঁচামরিচে একটা গাছে বোধহয় ঝুঁকি আইছে ঝুঁকি আইছে এরপরে তোমার মনে করো যে বর্ষাকালে তো হ্যাঁ কোনো সময় তোমার ইয়ে কিনতো না কাঁচামরিচ কিনতো না এন থেকে নিয়ে রান্না করব আর যদি কিছু বাড়তি হয় তাহলে বেচবো আপনার কোনো মতামত আছে বড় হয়েছে দাদা সকালবেলা পড়াশোনা করতেছেন হ্যাঁ হ্যাঁ জীবন বীমা কত কয় লাখ পাইবেন একসাথে বোনাস না তুললেই তো বালা বোনাস না তুললে তো এর সাথে আরো যুক্ত হয় হিসাব কর হ্যাঁ ধর এরমই বসে হ্যাঁ হ্যাঁ কোন ডাক্তার আনছো হ্যাঁ শ্বাসকষ্ট হয়েছে মামা অন কাঁচামরিচ কত রে আছে বৃষ্টির মধ্যে আধা কেজি 10 টাকা দিয়ে আনছিলাম
মানে 100 টাকা হয়েছে। তবে এই মরিচের দাম আপনি দেখবেন এইবারে 1000 টাকা কেজি যাইব। ওই গুল করে মনে মনে সেই বছর নাই মনে দাবি বার গেছে গা যদি কষ্ট মষ্ট হইয়া হ্যাঁ বাড়ি এলাকার মরিচ নাই নাই আমি হইছে না আমরা গাছি রাস্তা তো মনে তো তালা বিধান লাগবো তো হে তোমার তাইলে কাম করে না হ্যাঁ হে তোমার না হ্যাঁ নামে তো বিচার আছে। হ্যাঁ বেটা মানে ঢাকার বাসিন্দা বেটা কি অন ওই বিরামপুর লয়ে বই দিছে ওটা আমার কাছে দেখা যাইয়া কি মনে হতাছ কাছে খাওয়ানি হুতে কাটিয়া হইতে থাকে হুতে খাওয়ানি যা ইহা তো কাম করলি তো বেটা এই বছর প্রকারি যে তো এই বাঙ্গন কাটা মানে লাগতে বাঙ্গন বসে পারলাম দুই গালি আবার কাটতে 50 টাকা কেজি গেছে বাঙ্গন 50 টাকা বিচার আছে আপনার নামে পুরাটি দিয়া ভেট দিয়া তার লোক তোমার বাতা হ্যাঁ যদি এবার টাকা ওই সামনে আরো বেশি আছে এটা কাটলে তোমার পরে এক কাছে হয়ে যাইব। আমরা তো কত গাছ দেবইনো বাঙন যত গাছ এই কেরা গাছ কাটতে খাওয়াইতাম ঘুরলে সময় আইনে খাওয়াইতাম এই লামাজে লাগাইছিলাম কত না গাছ এটা হইব তো হ্যাঁ ওইটাই আছে সুন্দর হয়েছে হয়েছে কিন্তু আপনারা তো সঠিক ভাবে থাকতার না কাটতেও নিব গা হ্যাঁ হ্যাঁ কাটতে কারণ এইটাও তো কম নিব ওটা বুঝবো যারা লাগাইছে আর হিনা মানুষ লাগাইছে কত সুন্দর কাঁচামরিচ ফুল দূরে নিব কি ভাই লোক আছে না আমার হিনো যে একটা লোক আয়াহার হইছে আমরা তার হাই রে জিনিস কাটা জমি লাগাইছি এদিকে তো সন্দেহ লাগবে না এই রয়েছে সকালবেলা আমার মামা আর মামি আয় বসে খেত তারা কাঁচামরিচ গাছ অনেক বৃষ্টি বদল গেছে তো অনেক গাছ আপনার নষ্ট হয়ে গেছে গা তো কাঁচামরিচ যদি আপনার না তোলা হয় তাহলে কিন্তু কাঁচামরিচ হইতো না তো এই কারণে কাঁচামরিচ তুলতেছে আমরা হুমায়ুন ভাইও আছে উনি কাঁচামরিচ তুলতেছেন হুমায়ুন ভাইসা আপনি তো আমরা দাওয়াতটা দিলেন না ঈদের মধ্যে হ্যাঁ মানে আমরা নাই হইন আপনি আমার মোবাইল করতে হয় আর নাহলে আপনার বাবিরটা গিয়ে কয়ে তাইন এই যে অত বড় একটা ঈদ গেল আপনি আমার দাওয়াতটা দিলেন না ভাই নানছে কিতা সকালে কিতা খাইছ শ্যামাই নুডুস ইহদি শক্ত নরম হয়েছে না কুটিটি আর একটু শক্ত দেওয়ানের দরকার আছে না মামা কি দাসগা বাজারে যাইব বাইসা কি তো মাছ টাছ মারতা রইন দিলা না কাঙ্গো নয় জলটা আইছে সকালবেলা ঝাড় দিতে দেখেন কত সুন্দর কাঁচামরিচ এসেছে গাছের মধ্যে এই যে নিচে ভাঙ্গে ভাঙ্গে রয়েছে ঠিক নদীর পাড়ের সাথেই উজ্জ্বল মামার একটা ক্ষেত আর কি টমেটো ক্ষেত কি সুন্দর দেখেন টমেটো রয়েছে কাঁচা আর পাকা একসাথে কত সুন্দর টমেটো ক্ষেত আসলে এগুলা টমেটো আপনার সঠিকভাবে ফলন হয়েছে না নাহলে গত বছর আপনার এই সিজনে আপনার অনেক টমেটো হয়েছেন গাছে আপনার ঝুঁকে রয়েছেন টমেটো এই বছর তাও তুলনামূলকভাবে কম আর কি খুব একটা হয়েছে না কারণ বৃষ্টি বাদল গেছে উডি কয়েকদিন জল জমে গেছেন গে খেত অনেক চারা নষ্ট হয়ে গেছে আর কি এখন মাঝে মাঝে আছে একটা নদীর পাড়ের সাথেই মানে আপনি যে আমার মামুর বন্ধু তে আপনি একটা মোটরসাইকেল কিনে দিয়ে লাইন হ্যাঁ হ্যাঁ আমি মনে চিনে হ্যাঁ
হ্যাঁ তাই হয়ে গেলাম বাইতে বাইরে দিলাম বাইতে বাইরে যাইলেন এরকা আয় রে কামটা করছে কি জুগার বন্ধু আমি জুগার পরে আইব আইলাম 4-5 বছর পরে বাহ না আপনার বন্ধু সুবিধা না আপনার মোটরসাইকেল কিনলেই বাড়তে বাইরে যাবো গা বন্ধু বড় এটা তুই বন্ধু রে কইলাম তুই না তুই রাত তুই খালি উঠো তুই না তুই রাত তুই খালি উঠো দিহি শোন হে জায়গা না হ্যাঁ হ্যাঁ দুজনে কাটতেছে হ্যাঁ তোর নাম মানে হ্যাঁ আর আমরা আকাশে আচ্ছা আমি তো ঘুমাই থাকি হ্যাঁ দুটা দিন আর মতো তুলে উঠি হ্যাঁ আর আকাশে হ্যাঁ শুনতে বস আচ্ছা কিরা গাছটি খাই রে তুই হ্যাঁ কিরা গাছটি আমার হাতে হালা হয় আমাদের তুই এলা হ্যাঁ ওদিকে আমি হালাই মানে কইছি দুই কইছি আর খাইতো না তোমরা অনুরোধ করি তোমরা আইও না আকাশ ধরে কইছি ভাই আয় না হ্যাঁ রামদন্ড কইছি ও আর আইছি ওই রামধন হ্যাঁ কাটতাছে মানে কইছি আমি কাইটা খাওয়াই আমার একটা গুরু হ্যাঁ হ্যাঁ এটা দিকে দাও না দিকে দিলে এডি খায় এই ভাতা রাতা হ্যাঁ হ্যাঁ তো সব কইলে দিকে দিলে ট্যাঙ্গো দিয়ে লাগাইলে এই যে হ্যাঁ রাখুন তো ভাই দেন খাই হেমনা এখন কি আইছে কেউ বাড়িত ঈদের উপলক্ষে না না ভাই যায় না হরে হ্যাঁ যাইও তুমি যাইও না না যায় কোন না তোমার যায় না না বলো আচ্ছা 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 এই যে আমরা রয়েছে খুদে ফ্যান সীমার নাম জানে তোমার আব্বার মোবাইলে দেখছিলা হ্যাঁ আচ্ছা আচ্ছা সবটি দেহ আমরা ভিডিও সব দেহ তুমি আচ্ছা আচ্ছা আর কেটা দেহে তোমার আফা দেহে দাদু দেহে আচ্ছা আরে তোমরা দেখো না আচ্ছা আচ্ছা আমরা মাথা করে বিছনাথ পড়ে গেছে কিটা করে আছে ওষুধ অসুখ হার্টের সমস্যা এরপরে আপনার হাই প্রেশার এইভাবেই যাইতেছে আর আপনার মানে আবার রোববারে আবার ডাক্তারের কাছে লয়ে যায় আমার মানে ধরুন বাড়ির আশপাশে খালি একটু আড়াচড়ি করে আর সুহায় একেবারে কাঠ হয়েছে আর আপনার রাত করে বেদনা খালি কান্দে কিনে আনো যাইতারে না এখন প্রায় 13-14 দাঁতের ওষুধ খাওয়াইতেছে মাঝখানে যে সমস্যা হয়েছে প্রায় 80-90 হাজার টাকা খরচ হয়েছে এখন প্রতি মাসে 10,000 টাকার ওষুধ লাগে আর যে বেডি সারা বছরেও 10 টাকার ওষুধ লাগছে ওষুধ খাইছে না চলছে কেমন হ্যাঁ ডাডে চলছে মানে হ্যাঁ এটা তো ইচ্ছা আল্লাহরই এরপরে বয়সও তো হয়েছে বয়স হয়েছে আমরাই তো উত্তারি আমরা কত বড় এই তো মনে মনে এই অসুখটা যদি না ধরতাম আমি তাহলে আবার ডাট আছে দাদা ওই ওহন কই অন্য শেষ কালো কিনো যায় না যে এই নি তাকে তাক এই নি খাইতে না যায় না এখন পারিব কইতে ঘরেতেই বাড়িতে নাতে বাড়িতে অনার কি করবো দোয়া করেন যে মমি ভাল লাগে ওখানে আবার লয়ে যাই দেখি ডাক্তারে কি তা কয় আমি তো বাড়ি থাকতাম না এই আছে নিচে বাড়িতে ও আচ্ছা আচ্ছা আপনি শুনল বালাই শরীর ভালো বেটা ওষুধ আই ওষুধ খাই এবে থাকবো মমি কি করবেন না মমি আমি নিজের চিন্তা করি না আমার কথা হলো যে আমার মা যদি বাচ্চা থাকে তেলে হইলো আর কিছু দরকার নাই এটা যতদিন আয়ু তাহে ততদিন বাচ্চা থাকবো এটা তো মাইসে কইতো না যে চিকিৎসা করাইলো না এটা মস্ত না আমি চেষ্টা করতেছি চেষ্টা করব আমি নিজের ভবিষ্যতের চিন্তা করি না আমার একটা সেরি একটা সেরা আমি আমার ভবিষ্যতের চিন্তা করি না মায়া ঠিক আছে আমি চিন্তা করি যে আমার মায়া বাচ্চা থাকুক বাচ্চা থাক আজকে যদি মনে করেন যে আল্লাহ মনে করেন যে আমার মারে যদি না দেখি এক উচিল্লা না এক উচিল্লাই দেখবেন যে আমি বিপদ হবো আমি আর আয় করতাম না আর যদি মায়ের দেখি তো মায়ের আশীর্বাদ থাকলে এক উচিল্লা না এক উচিল্লায় আয় হইব একটা না আল্লাহই করবে হ্যাঁ এটাই আল্লাহই বাহিরে দোয়া করুন যে মামি তো আজকে আমার মামির সাথে দেখা হয়েছে না আর কি মামি মার কথা জিজ্ঞাসা করতেছে যে কী অবস্থায় চলে না চলে এগুলা জিজ্ঞেস করতেছে তো একটু কইলাম আর কি মামির কাছে মামি অনেক আদর করতো আমরা ছোটোবেলা
মারেও অনেক শ্রদ্ধা করে আর কি। তো এই কারণে মামির সাথে দেখা হয়েছে, তো বলে এলাম আর কি। এই হলো অবস্থা। আসলে আমরা মারে এদিকের মানুষ অনেক ভালোবাসে, কারণ আমরা মা তো মনে করেন যে আপনার সবার সাথে খুব সুন্দর সম্পর্ক আছে। আমরা মার কথা সবাই কয় যে আইসি আগে যে বেলা শৈলবেলা থাকতো আমরা দেখে যাইতো কত আহু ডাহু আসিন আন্তরিকতা, মানে একজনের সাথে আর একজনের টাকা পয়সা তো আর কেউ দিয়ে এমন হয় যে মন রক্ষা করতে পারে না। মুখের ডাকটা এগুলো সবচেয়ে বড় কথা, আর এগুলো ব্যবহার। মাটির মানুষ আমার মা, এই কারণে মনে করেন যে সবাই আমার মার লাগিয়া টান তাহে বেশি। যাই হোক, আপনারাও আমার মার লাগিয়া আশীর্বাদ ও দোয়া করেন, ভগবান যাতে আমার মারে সুস্থ রাখে, ভালো রাখে, এই আর কি। আমি যতদিন বাচ্চা আছি আমার মারে কষ্ট দিতাম না। আমি একবেলা কম খাই হইলো আমার মারে আমি সুখে রাখবার চেষ্টা করব। এখন শক্তি আছে, সামর্থ্য আছে, মারে দেখতাম না, কিন্তু আমারও পেটে একজন সন্তান আছে। এই দিন আমারও একদিন আইব মায়ের মতো অবস্থা, সেই দিন আমার সন্তানও আমারও দেখতো না। আমি চিন্তা করি এই জিনিসটা, অন্যরাটা কই থাকতাম না, কারণ আমি যতটুকু জানি নিজে ঠিক জগৎ ঠিক। নিজে যদি ঠিক না থাকি তাইলে কোনো কিছুই ঠিক না। তো আমার প্রশ্নটা হইল গিয়া আমি সঠিক আছি, এটাই হইলো সবচেয়ে বড় কথা। যতদিন পর্যন্ত বাচ্চা আছি মাল লাগিয়া জান প্রাণ দেওয়ার চেষ্টা করবাম, এটাই হইলো সবচেয়ে বড় কথা। যাতে নিজের মনের কোনো দিন না কইতে পারি যে এই চিকিৎসাটা যদি না করাইতাম মানে করাইতাম তাহলে হয়তো আর একটু ভালোভাবে বাচ্চা যাইতে পারতো আমার মা। এই কথাটা যাতে না কইতে পারি নিজের মনেরে, এই কারণে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। এরপরে আপনারাও তো আমার পাশে আছেন সবাই, কারণ আমার ভিডিও যারা দেখেন আমি তো মনে করি যে আপনারা আমার পরিবারের একজন। আপনারা আমার পরিবার, কেউ ভাই, কেউ বোন, আমার মার সমতুল্য, বাবার সমতুল্য। আপনারা যারা আছেন সবাই তো আমার পাশে আছেন। কথা কইতে কইতে বাড়ির কাছে আইসা পড়ছি। আজকে একটু এদিকে গেছিলাম, দেখা হয়েছে সবার লগে, খুব ভালো লাগলো।